হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস A to Z চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের বলবো গাঁদা গাছে প্রচুর ফুল পাওয়ার সেরা কিছু টিপস এবং একদম ছোট চারা গাছ থেকে শুরু করে ফুল ফোটার আগে এবং পরে কি কি খাবার দেবেন বড় এবং সতেজ ফুল পাওয়ার জন্য সেই সব ব্যাপারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলি মাটি তৈরির ব্যাপারে। মাটি তৈরির সময় 75% গার্ডেন সয়েল, 10% কোকোপিট, 10% কাউডাং কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট আর 5% ফসফেট মিশিয়ে নেবেন মাটিতে। আর এইভাবে মিশিয়ে নেওয়া মাটি অন্তত 1 সপ্তাহ রেখে দেবেন অল্প জল দিয়ে ভিজিয়ে। এভাবে 1 সপ্তাহ রেখে দেওয়ার পর নতুন চারা গাছ ওই টবের মাটিতে পুঁতে দেবেন। এতে গাছের বৃদ্ধি যেমন দ্রুত হবে তেমন ফুলও আসবে খুব তাড়াতাড়ি। গাঁদা গাছের ভালো বৃদ্ধির জন্য 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলোর দরকার, তাই চেষ্টা করবেন গাছগুলোকে প্রথম দিকে খোলা আকাশের নিচে রাখার। এতে দিনে যেমন রোদ পাবে তেমন রাতে শিশিরও পাবে গাছগুলো, আর তাতে গাছটি যেমন তাজা থাকবে তেমন বৃদ্ধিও হবে খুব ভালো গাছের। কারণ দ্রুত বৃদ্ধি হলে তবেই এই গাছের পিঞ্চিং ভালোভাবে করা সম্ভব, আর যত বেশি পিঞ্চিং করবেন তত নতুন নতুন ডগা থেকে কুঁড়ি আসবে। এইখানে দেখুন পিঞ্চিং করার ফলে কেমন একটা ডাল থেকে নতুন ডাল বেরিয়ে সেগুলোতেও কুঁড়ি এসেছে। তাই এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। গাছ ছোট থাকা অবস্থায় গাছে হালকা খাবার দেবেন, না হলে গাছটি নিতে পারবে না। তার জন্য কুঁড়ি কেটে নেবেন যতক্ষণ আপনারা চাইছেন গাছটিকে আরও বড় করতে। এতে গাছটি বড় হবে এবং গাছটির ফুলও আসবে অনেক। আপনাদের গাছগুলোতে ছোট থেকেই যাতে পোকামাকড়ের উৎপাত না হয় তার জন্য কাকা পেস্টিসাইডটা 1 ml 1 লিটার জলের সাথে মিশিয়ে নেবেন এবং প্রতি মাসেই একবার করে প্রতিটা গাছে স্প্রে করবেন। এছাড়া ইন্টিফ্রিট পেস্টিসাইডটাও 1 ml 1 লিটার জলে মিশিয়ে নেবেন এবং 10 দিন অন্তর প্রতিটা গাছে স্প্রে করবেন। কাকা অথবা ইন্টিফ্রিট যে কোনো একটা পেস্টিসাইড দিলেও চলবে। এটা রেড স্পাইডারে অ্যাটাক হতে দেবে না। 10 দিন অন্তর দেবেন এবং সন্ধ্যার পরে দেবেন, কারণ ছোট থেকেই যদি গাছগুলো কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে গাছ যেমন বাড়বে না তেমন ফুলও পাবেন না সেই সব গাছগুলো থেকে। আর যদি এই সব কিছু আপনাদের কাছে না থাকে তাহলে নিম অয়েল প্রতি মাসে একবার করে দেবেন 2 ml 1 লিটার জলের সাথে মিশিয়ে। তবে গাছে ফুল ফুটতে শুরু করলে ফুলে যেন না পড়ে এই স্প্রে করা পেস্টিসাইড সেটা লক্ষ্য রাখবেন, তাহলে ফুলগুলি নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আমরা বেশিরভাগ গাছপ্রেমী মানুষই শীতকালেই বেশি গাঁদা ফুলের গাছ বসাই, তাই যাতে এই শীতের মরশুমেই গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর ফুল আসে অল্প দিনের মধ্যেই, তার জন্য এই গাছে জৈব সারের থেকে রাসায়নিক সার দেওয়াই ভালো। আমি এখানে যে গাছগুলো বসিয়েছিলাম সেই সব গাছগুলোতে জৈব এবং রাসায়নিক উভয় প্রকার সারই দিয়েছিলাম। দেখুন কেমন ফুল এসেছে। তাহলে চলুন এবার আপনাদের বলি গাঁদা গাছের 5টি সেরা খাবারের কথা, যেগুলো দিলে গাঁদা গাছ আরও দ্রুত বৃদ্ধি পাবে অল্প দিনেই এবং প্রতিটি গাছেই প্রচুর ফুল পাবেন। প্রথমেই যে খাবারটির কথা বলবো তার জন্য দরকার খোল গুঁড়ো 2 চামচ, 1 চামচ ইপসাম সল্ট, 1 চামচ পটাশ আর 1 চামচ মাইক্রোনিউট্রিয়েন্টস। এই পাওয়ারফুল খাবারটি আপনারা 10 দিন অন্তর টবের মাটির চারপাশে দিতে পারেন। যদি 6 ইঞ্চির টব হয় তাহলে 1/2 চামচ করে দেবেন। এতে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে আর গাছে ফুলও আসবে খুব তাড়াতাড়ি, আর গাছ বেশ বুশিও হবে। এবার যে খাবারটির কথা বলবো আপনাদের সেটার জন্য দরকার খোল গুঁড়ো 3 চামচ আর ডিএপি 1 চামচ। এটা গাছের টবের মাটির চারপাশে মানে গাছের গোড়া থেকে একটু দূরে ছড়িয়ে দিতে হবে। 10 থেকে 14 দিন অন্তর এটি আপনারা দেবেন। তবে কয়েকদিন পর দেখবেন টবের মাটিতে সাদা সাদা ছত্রাক দেখা দিচ্ছে। চিন্তা করার কিছু নেই, এতে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। এবার আপনাদের যে সহজ খাবারটির কথা বলবো সেটির জন্য দরকার 50 গ্রাম খোল গুঁড়ো আর 1 লিটার জল। এই 50 গ্রাম খোল গুঁড়ো 1 লিটার জলে 4 দিন ভিজিয়ে রাখবেন। তারপর সেটার সাথে আরও 4 লিটার জল মিশিয়ে নিয়ে সেটা প্রতিটি গাছের গোড়ায় 10 দিন অন্তর দেবেন। এটা গাছ ছোট হোক বা বড় হোক দুই ক্ষেত্রেই গাছের বৃদ্ধি এবং ফুলের জন্য বেশ কার্যকরী।
বেশি ফুল পাওয়ার ক্ষেত্রে আপনারা এই খাবারটিও দিতে পারেন, অনেক ফুল পাবেন। এর জন্য দরকার 1 চামচ সুপার ফসফেট আর হাফ চামচ পটাশ মিশিয়ে নিয়ে হাফ চামচ করে প্রতি 10 দিন অন্তর টবের মাটিতে দেবেন। দেখবেন এতে গাছ ফুলে ভরে যাবে আপনার। আর আপনারা যারা রাসায়নিক সার বেশি ইউজ করতে চান না, আপনাদের গাছে তারা চাইলে এই খাবারটি দিতে পারেন। সেটা হলো ভার্মি কম্পোস্ট 70%, চা পাতা কম্পোস্ট 20%, বোন মিল বা হাড় গুঁড়ো 10%, একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আপনারা প্রতি সপ্তাহে 1 চামচ করে টবের মাটির চারপাশে দিতে পারেন। এতেও কিন্তু প্রচুর ফুল পাবেন, তেমন গাছও বেশ পুষি হবে। তবে রেজাল্ট পেতে একটু টাইম লাগবে। আর দেখবেন যে ফুলগুলো পুরোপুরিভাবে ফুটে গেছে সেগুলো তুলে নিন, কারণ দেখবেন বড় ফুলগুলোর আশেপাশে অনেক ছোট বড় কুঁড়ি আছে, আর সেগুলো ফুটে উঠতে খাবারের দরকার, যে খাবার কিন্তু ওই বড় ফুলটি নিয়ে নেয় বীজ তৈরি করার ক্ষেত্রে। তাই যে ফুলগুলো ভালোভাবে ফুটে গেছে চেষ্টা করবেন সময় মতো তুলে নেওয়ার। ফুলগুলি বেশি দিন গাছে সতেজ রাখতে ফুলে কোনো জল দেবেন না, আর রাতের দিকে কুয়াশা যেন ফুলে জমে না থাকে, তার জন্য প্লাস্টিক দিয়ে ওপরটা ঘিরে দিতে পারেন, অথবা এমন জায়গায় রাখুন যেন শিশির না পায় গাছটি। ফুলের একদম নিচ থেকেই ফুলটি তুলবেন না, তাহলে ডাইব্যাক হতে পারে। তাই ফুলটি তুলবেন ঠিক যেখান থেকে ফুলের বৃন্তটা শুরু হচ্ছে, অর্থাৎ এখান থেকে, তাহলে ডাইব্যাক হবে না। তাহলে ওখান থেকে আরও দুটো কুঁড়ি যেমন গজাবে, তেমন গাছটিও ভালো থাকবে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলি অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এবং আমি যে খাবারগুলোর কথা বললাম অবশ্যই সেগুলো কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে খুব দ্রুত এবং খুব ভালো ফুল পাবেন খুব তাড়াতাড়ি আপনাদের গাছগুলোতে। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।